কখনো কখনো হেরে যাওয়াটাও কিন্তু জেতার থেকেও মূল্যবান হয়ে ওঠে। কিছু কিছু পরাজয় মানুষকে জীবন দর্শন করায়। এই যেমন ধরুন, আপনি যাদেরকে এতদিন বন্ধু ভাবতেন, এবার জানলেন আদৌ তারা আপনার বন্ধু নয়, বরং তারা আপনার প্রতি ঈর্ষাপরায়ণ। মুখে মিষ্টি হাসি আর কথার ছলনা নিয়ে ভেতরে ভেতরে আসলে তারা আপনার চরম শত্রু। কখনো কখনো জেতার থেকেও হেরে যাওয়াটাই জীবনকে সঠিক পথে পরিচালনা করে। এই যেমন ধরুন, ঠিক যে যে কারণে আপনি হেরে গেলেন, ঠিক সেই কারণে আপনি আর কখনোই হারবেন না। এবার আপনি শিখে নিলেন আপনার পরাজয়ের মধ্যেই লুকিয়ে আছে আপনার সাফল্যের চাবিকাঠি। মাঝে মাঝে হেরে যাওয়া ভালো, মাঝে মাঝে হেরে যাওয়া ভালো। কিছু কিছু পরাজয় থেকেই তো মানুষ ভবিষ্যতের জন্য নিজেকে সঠিকভাবে প্রস্তুত করার শিক্ষা পায়। যে মানুষ কখনো হারেনি, সে মানুষ কখনো জেতার আনন্দও পায়নি। জীবন একটাই। কিছু কিছু পরাজয় জীবনকে চাপ মুক্ত করে, জীবনকে সুখী করে, জীবনকে শান্তি দেয়। কিছু কিছু পরাজয় জীবনকে যত্নে রাখে, জীবনকে আনন্দে রাখে, জীবনকে ভালো রাখে। কিছু কিছু পরাজয় জীবনকে শিক্ষিত করে। তাই কখনো যদি আপনি পরাজিত হন, তবে আপনি একবার ভেবে দেখবেন ভগবান আপনার জন্য, আপনার ভালোর জন্য সঠিক পথটা বেছে রেখেছেন। আপনার জন্য যেটা ঠিক, আপনার ভালো থাকার জন্য যেটা প্রয়োজন, ভগবান ঠিক সেটাই করেছেন। হতে পারে সেটা পরাজয়, হয়তো এই পরাজয়ই আপনাকে বিপদ মুক্ত করেছে, আপনাকে জিতিয়ে দিয়েছে। হয়তো এই পরাজয়ই আপনাকে আপনার সঠিক লক্ষ্যে পৌঁছে দিয়েছে আপনারই অজান্তে। কিছু কিছু পরাজয় আসলে আমাদেরকে জিতিয়েই দেয়, কিছু কিছু পরাজয় আসলে আমাদেরকে জিতিয়েই দেয়।